যদি জীবনটা দিতে পারে, আমাদের যাদের ঈমান নামক দৌলতটা আছে, এই ঈমান নামক দৌলতটা রক্ষা করার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, প্রস্তুত আছে কি নাই? আমার প্রিয় ভাইরা, জীবন চলে যায়, চলে যাবে, রক্ত চলে যায়, রক্ত চলে যাবে, জান্নাতের ময়দানে গিয়ে আবার জীবন ফিরে পাবো, কবরের ময়দানে গিয়ে জীবনটার সাথে সাথে ফেরত দেওয়ার মালিক কে? আমরা জীবন পাবো কি পাবো না? জীবন গেলে জীবন পাবো, কিন্তু ঈমানটা গেলে ঈমানটা আর আমরা ফিরে পাবো না। কথা বলেন ঠিক কিনা? ঈমান যদি আমাদের চলে যায়, ঈমান চলে যায়, ঈমানটা যদি চলে যায়, আর এই হালতে যদি মৃত্যুবরণ করি, জীবনটাও যদি ফিরে পাই, সারাটা জীবন অনন্তকাল সেই জীবন আমাকে জাহান্নামের কাঠগড়ায় আমার কষ্টের ভিতর কাটান লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দুনিয়াতে আমার জীবন চলে যায়, ঈমানের জন্য যদি আমার জীবনটা দিয়ে দেয়, ঈমান রক্ষা করার জন্য, ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবার জীবনটা ফিরে পাবো, আমরা সেই জীবনটা ফিরে পাবো, জান্নাতের জীবনটা আমরা ফিরে পাবো। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, খুবাইব খাব্বাব নিজের জীবনটা দিয়ে দিয়েছেন ঈমানের কারণে, ঈমানটা রক্ষা করার জন্য। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে খাব্বাবকে এমন ভাবে কাফের বেদিনেরা পথের মধ্যে আটকিয়েছে, পথের মধ্যে আটকে খাব্বাবকে, খুবাইবকে এমন ভাবে তারা প্রশ্নবিদ্ধ শুরু করে দিয়েছে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ধর্মটা তোমরা গ্রহণ করেছো, এখনই তোমাদেরকে কলেমা ছেড়ে দিতে হবে, ঈমানটা ছেড়ে দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সেদিন ঈমানের জন্য, ঈমানটা ছেড়ে দেওয়ার জন্য খাব্বাবকে এমন ভাবে নির্যাতন করা হয়েছিল, নিষ্পেষিত করা হয়েছিল। আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল ওই জায়গা দিয়ে প্রতিমধ্যে যাচ্ছিল, এমন সময় খুবাইব খাব্বাবকে কাফের বেদিনেরা নির্যাতন শুরু করেছিল। আর খাব্বাব আল্লাহ রাসূলের দিকে তাকায় আছে, আল্লাহ রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল হচ্ছে আমার প্রিয় নেতা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় আজকের দিনে আমাকে একটু রক্ষা করবে। আছে কি? আপনার আমার নেতা যদি, কর্মী যদি বিপদে পড়ে, নেতাই পাশ দিয়ে যাবে আর কর্মী নেতার দিকে তাকায়া থাকবে, যে আমাকে মনে হয় নেতা এই জায়গায় থেকে, এই বিপদের মুহূর্ত থেকে রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? করবে কি করবে না? সেদিন খুবাইবকে খাব্বাবকে এমন ভাবে পথের মধ্যে কাফের বেদিনেরা আটকিল, আটকায়া তাকে বলল, ঈমান তুমি ছেড়ে দাও, যে ঈমান তুমি গ্রহণ করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান তুমি গ্রহণ করেছো, দিন তুমি গ্রহণ করলা, তাহলে তোমার এই মুহূর্তে ঈমান ছেড়ে দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, তারা ঈমান ছেড়ে দিতে রাজি নয়। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না।
কার মানি এই জগতে নামে ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না যাচ্ছে মোর সব নিয়ে যাও ঈমান আমার নিও না খাব্বাবের ওই খাঁটি ঈমান পড়ে গেল দেহটা বলি আল্লাহু আকবার খাব্বাবের ওই খাঁটি ঈমান পড়ে গেল দেহটা সেই ঈমানটা রক্ষা করতে সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা এই ঈমান যে কত দামি জাহেলরা বোঝে না যাচ্ছে মোর সব নিয়ে যাও ঈমান আমার নিও না আমার প্রিয় ভাইরা লোহা বড় বড় লোহা স্টিম রোলার এমন ভাবে গরম করে করে খুবাইব খাব্বাবের দেহের ভিতর ঢুকানো হচ্ছে আমার প্রিয় ভাইরা খাব্বাবকে ঢুকানো হলো দেহের ভিতর গরম লোহাটা ঢুকানো হয় আমার প্রিয় ভাইরা খাব্বাব বিশ্ব নবীর দিকে তাকায় আছে নবী রাস্তা দিয়ে যায় মনে হয় আমার রাসূল আমাকে এখান থেকে রক্ষা করবে কিন্তু আল্লাহর রাসূল জানে কাফের বেদিনদের সংখ্যা অনেক বেশি আজকে যদি আমি সেই জায়গায় যাই আমি এই জায়গায় থেকে তো আজকে রক্ষা করতে পারবো না আল্লাহর রাসূল সাহাবাদের জন্য নিজের চোখের পানি অজরে অশ্রু ঝরায়া সেই খাব্বাবের জন্য আল্লাহর রাসূল দোয়া করতে থাকলেন কিন্তু ওইদিকে যাওয়ার সাহস পর্যন্ত হলো না কারণ কাফের বেদিনদের সংখ্যা পর্যন্ত অনেক বেশি ছিল আল্লাহর রাসূল চিন্তা করলেন আজকে যদি খাব্বাব দুনিয়া থেকে বিদায় নেয় খাব্বাব যদি ঈমান দিয়ে দেয় ঈমানের জন্য যদি তার জীবনটা দিয়ে দেয় ইতিহাস হয়ে থাকবে অসংখ্য সাহাবায়ে কেরামরা এই ইসলামের ছায়াতলে আবারও জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা সেদিন খুবাইবকে এভাবে কি করা হলো খাব্বাবকে ধরে নিয়ে যাওয়ার আল্লাহর রাসূল দেখলো তার জন্য শুধু দোয়াটা পর্যন্ত করলো এবার তাকে কি করা হলো ঈমানটা তিনি ছাড়বে না জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ঈমান ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত নাই আমার প্রিয় ভাইরা করলো কি তাহলে তাকে একটা কাজ করো একটা বন্দিশালায় তাকে বন্দি করাইয়া দাও বন্দি ঘরে নিয়ে বন্দি করো জেলখানার ময়দানে তাকে ভর্তি করাইয়া দাও জেলখানার ময়দানে যদি তুমি ভর্তি করাইতে পারো তাহলে আমার মনে হয় কয়েকদিন তুমি তাকে সাজা দিতে পারো রিমান্ড দিতে পারো তাহলে তার ঈমানটা ছেড়ে দিবে যদি তুমি তাকে জেলখানার ময়দানে তুমি ভর্তি করাইতে পারো আর কিছুদিন যদি তুমি তাকে রিমান্ড দিতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি নিয়ে যাও এই ঈমান ছেড়ে দিতে বাধ্য কখনো আর ঈমান ধরে রাখবে না আমার প্রিয় ভাইরা সেদিন কি করলেন খুবাইব খাব্বাবকে এবার জেলের ময়দানে ভর্তি করা হলো জেলের ময়দানে ভর্তি করার পরে তাকে কয়েকদিন জেল দেওয়া হলো সুযোগ দেওয়া হলো তুমি কি এবার ঈমানটা ছেড়ে দিবা মুহাম্মাদের দিন কি তুমি ছেড়ে দিবা যদি তুমি দিনটা ছেড়ে দাও তাহলে তোমাকে এই সাজা থেকে আমি মুক্তি দিয়ে দেব কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব কি করলেন তার বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার জীবনটা দেওয়ার জন্য আমার প্রস্তুত কিন্তু আল্লাহর ঈমান এনেছে আল্লাহর প্রতি রাসূলের প্রতি আমার জীবন চলে যাবে তবু আমি এই ঈমান নামক দৌলতটা ছেড়ে দিতে রাজি নাই আমার প্রিয় ভাইরা সেদিন তাই করা হলো কয়েকদিন যাবত খাবার দেওয়া হয় না জেলখানার ময়দানে ভর্তি করে দেওয়া হলো এমনি ভাবে তাকে জিজ্ঞাসা করা হলো সুযোগ দেওয়া হলো কিন্তু এই সুযোগটা তিনি ভোগ করলো না এবার কাফের বেদিনরা বলল তাহলে একটা কাজ করা যায়
তাকে যদি যে পর্যন্ত সাজা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঈমান ছাড়বে না। অতএব তোমাদেরকে এবার বলি, যদি তাকে খাব্বাবকে তোমরা যদি সাজা দিতে পারো, শাস্তি দিতে পারো, তাহলে রিমান্ড দিতে পারো, দেখবা এমনি এমনি ঈমান ছেড়ে দিবে। এবার কি করা হলো, কয়েকদিন যাবত পর্যন্ত তাকে খাবার দেওয়া হয় না। আমার প্রিয় ভাইরা, কিছু অনিকৃষ্ট খাবার, নিকৃষ্ট খাবারগুলো নিয়ে খাব্বাবের কাছে দেওয়া হয়। খাব্বাবকে জানিয়ে দেওয়া হলো, এই খাবারগুলো তুমি খাবা, দুনিয়ার যত হারাম খাদ্য, শুকরের গোশত, তারপর মদ, এরকম কোন খাবার, কিছু খাবার তার সামনে উপস্থিত করা হলো। কিন্তু এবার খাব্বাব কি করলেন, খাব্বাব এই খাবারগুলো খায় না। কারণ হলো, যেটা আমার আল্লাহ নিষেধ করছেন বৈধ খাবার নয়, সেই খাবারগুলো কি কখনো খাওয়া যাবে? খাবারগুলো খাওয়া যাবে না। এবার খাব্বাব আল্লাহর দিকে তাকিয়ে গেছেন, আল্লাহ এবার কি তাহলে আমার জন্য রিজিক তুমি এইভাবেই রাখবা? আজকে জেলের ময়দানে কি আমি এইভাবে খাবারগুলো খাবো? যেই খাবারগুলো তুমি হারাম করে দিয়েছো, খাবারগুলো কি খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিলেন, তাকে ইলহামের মধ্যে জানিয়ে দিলেন, ও খাব্বাব রে, তুমি কি করবা না, তুমি খাবারটা খাবা না, আমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করব, যে খাবারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবারটা তোমার কাছে পৌঁছিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এদিকে রিমান্ডে দেওয়ার কথা হলো, খাব্বাবকে তোমরা রিমান্ডে দিয়ে দাও। রিমান্ডে যদি দিয়ে দাও, খাবার দিয়েও পরিবর্তন হলো না, খাবারের কষ্টটা দেওয়া হলো, তাও যখন পরিবর্তন হলো না, তাহলে এবার তোমরা একটা কাজ করো, তাকে রিমান্ডে দাও। রিমান্ডে যদি দিতে পারো তাহলে সাইজ হয়ে যাবে, আল্লাহর দিন থেকে বের হয়ে যাবে, ঈমান ছেড়ে দিবে। তাহলে তোমরা এই কাজটাই করো, তাকে রিমান্ডে দাও। আমার প্রিয় ভাইরা, তাকে এবার রিমান্ডে তোলা হলো। রিমান্ডে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এমন বড় বড় শিখ, লোহাগুলো তার পিঠের মধ্যে গাঁথা হচ্ছে, এমন পর্যায়ে তাকে মারধর করা হচ্ছে। আমার প্রিয় ভাইরা, এবার তাকে বলা হচ্ছে, কয়েকজন মিলে ধরে বলা হলো, এখনো সুযোগ আছে, তোমার ঈমানটা ছেড়ে দাও, জীবন কিন্তু তোমার চলে যাবে, আর কিছুক্ষণ মুহূর্তের মধ্যেই কিন্তু জীবন চলে যাবে, তোমাকে মেরে ফেলে দেওয়া হবে, তোমার এখনো সময় আছে, সুযোগ আছে, তুমি আল্লাহর দিনটা ছেড়ে দাও, কলেমাটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। কিন্তু এবার খাব্বাব ডাক দেয়া বললেন, আমার জীবন চলে যায়, চলে যাবে, তবু আমি আল্লাহ রাসূলের দিন ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, বিশ্ব নবীর প্রতি ঈমান আনলাম। আল্লাহর রাসূল হাদিস শরীফে বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করেছেন, আমি আল্লাহর রাসূল ঘোষণা করলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, ধন দৌলত, যত কিছু আছে সব কিছু থেকে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর রাসূলের হাদিস শুনে তিনি আমল করলেন। আমার ধন সম্পত্তি সব কিছুর চাইতে আমার নবী হলো আমার কাছে সব চাইতে প্রিয়। আমার নবীকে আমি ভালোবেসেছি, আমি এখানে কখনোই আমি ঈমান ছেড়ে দিতে পারবো না। তোমরা যত আমাকে মারধর করো না, ঈমান দাও না, আমি কখনোই কিন্তু আল্লাহর রাসূলের দিন থেকে আমি পিছপা হতে পারবো না। আমার প্রিয় ভাইরা, তাকে এমন ভাবে মারধর করা হলো, করতে করতে আমার পর্যায়ে নেই, একেবারে শেষ পর্যায়ে চলে গেল, নিঃশ্বাস চলে যাবে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে, এবার তুমি চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি করে জমিনে চলে যাও, আমি আল্লাহ তোমার কাছে জান্নাতের চিত্রটা আমার সেই সাহাবীর কাছে, নবীর সাহাবীর কাছে, খাব্বাবের কাছে, আমার প্রিয় বান্দার কাছে, আমার কাছে প্রিয় হয়ে গেছে। খাব্বাবের কাছে তুমি সুন্দর করে আমার এই জান্নাতের চিত্রটা তুলে ধরো। কারণ হলো, একটা নির্যাতন যেইভাবে হচ্ছে, যেভাবে নিপীড়িত করা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলাম না, আমি তার জন্য জান্নাত বরাদ্দ করেছি, এই জান্নাতের চিত্রটা তুমি তাড়াতাড়ি করে খাব্বাবের কাছে তুমি তুলে ধরো। আল্লাহর কসম করে বলছি, ইতিহাস সাক্ষ্য দেয়, কোরআন হাদিস বলে,
আল্লাহ রাসূলের সেই সাহাবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতটা জিবরাইল আমিনের কাছে চিত্রটা তুলে ধরার জন্য ঘোষণা করে দিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল জেলখানার ময়দানে উপস্থিত হয়ে গেলেন। জেলখানার ময়দানে উপস্থিত হয়ে সর্বপ্রথম তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবারটা পৌঁছিয়ে দিয়েছেন। জান্নাতি খাবারটা খাব্বাব খাচ্ছে, আর কাফের বেদিনরা সুন্দর করে তাকিয়ে আছে, অবাক হয়ে যাচ্ছে। খাব্বাব তো চিৎকার করে না, এত মারধর করা হয়, নির্যাতন করা হয়, কিন্তু তা কোনো কাজে আসে না। খাব্বাবের মুখে কেন হাসি? কিন্তু কাফের বেদিনরা তো জানতে পারছেন আমার আল্লাহর কারিশমা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন, তাকে আগে খাবার খাওয়ায় শান্ত করো, তারপরে তুমি জান্নাতের চিত্রটা তুমি এবার তুলে ধরো। এবার কাফের বেদিনরা খুবই বিভ্রান্তের মধ্যে আছে। কি ব্যাপার? খাব্বাব এইভাবে হাসতেছে কারণ কি? যতই নির্যাতন করি ততই হাসে, যতই নির্যাতন করি ততই হাসে, যতই স্টিমরোলার চালাই ততই হাসে। কাহিনী কি? এবার যায় তিনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতটা যখন দেখে তার হাসা শুরু হয়ে যায়। এবার কাফের বেদিনীরা নির্যাতন করতে আসে, নির্যাতন করতে করতে এমন একটা অবস্থায় তিনি দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। আল্লাহর জান্নাতে বান্দাটা পৌঁছিয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ।